একদম আমার কাছে আসবি না, খুন করে ফেলবো কিন্তু। এমন করছো কেন বউ? কাছে এসো, আমাদের তো বিয়ে হয়েছে। এসো না গো, আমি তোমার জন্য মরে যাচ্ছি। আমি তোকে স্বামী হিসেবে মানি না, শয়তান। আমার ধারে কাছে ঘেসবি না, মেরে ফেলবো কিন্তু। আমি বুঝি তোকে বউ হিসেবে খুব মানি? তেজপাতা আমার জীবনে কেন পড়লো আল্লাহই ভালো জানে। আমি তেজপাতা? তাহলে বিয়ে করছিস কেন? হ্যাঁ, তুই করছিস কেন? আমি আগে প্রশ্ন করছি, তুই উত্তর দিবি। তুই প্রশ্ন করছিস তো কি হয়েছে, আমিও করছি, উত্তর দে। তুই আগে বল। জুনায়েদ মুস্কানের লম্বা চুলগুলো টেনে বলল, তুই বলতে পারোস না? ঢ্যাং ঢ্যাং করতে করতে তো কবুল বলে ফেললি, নির্লজ্জ মাইয়া। মুস্কান নিজের চুল ছাড়াতে ছাড়াতে বলল, ওরে আমার লজ্জাবান রে, নিজে কি করছস অসভ্য? আমার জীবনটা নষ্ট করছস তুই। তুই জানতি না আমি রিলেশনে আছি, তাও বিয়ে করলি কেন? তুই বয়ফ্রেন্ডের লগে পলাইতে পারলি না হারামজাদি, আমার ঘাড়ে পড়লি কেন? তুই সব জেনেও বারণ করতে পারলি না, এখন আমার কি হবে গো? আমাকে দোষ দিচ্ছিস কেন বেয়াদব? আমি চেষ্টা করেছিলাম, তুই পালাতে পারলি না। পালাতে পারলে কি আর তোর মতো হাদাকে বিয়ে করি রে? এই, তুই আমায় হাদা বললি? হাদাকে তো হাদাই বলবো। আমি এখন ইমরানকে কি বলবো, কি জবাব দিব? ফ্যাস ফ্যাস করে কান্না বন্ধ কর, না হয় এক লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। তোর সাথে থাকার চেয়ে উগানটা অনেক বেটার। এখন এসব কথা বাদ দে মেরি মা। মুস্কান সাথে সাথে দু হাতে মুখ চেপে ধরে বলল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর বাপ আমার বাপের সমান, তোর মারে মামুনি বলি আমি, আর তুই আমারে মা ডাকোস কেন হারামি? জুনায়েদ বিরক্তিতে ভ্রু কুঁচকাল। সে যাই হোক, তোর সাথে আমি সংসার করব না। কথাটা মুস্কানের কাছে ভালো লাগলো না। মনের ভাব প্রকাশ না করে তেজ দেখিয়ে বলল, আমি তো তোর সাথে সংসার করার জন্য বসে আছি, তাই না? কালই তোকে ডিভোর্স দিয়ে ইমরানকে বিয়ে করব আমি। কথাটা গায়ে লাগলো জুনায়েদের। কিছু বলতে যাবে অমনি মুস্কানের ফোন বাজলো। স্ক্রিনে ঝলঝল করছে জান লেখাটা। মুস্কান ফোন নিয়ে ব্যালকনিতে গেল। জুনায়েদ দীর্ঘ শ্বাস ফেলে বলল, জামাইয়ের সামনে বয়ফ্রেন্ডের কল ধরে, এই মাইয়া, এরে তো আমি কিছুতেই রাখবো না। হ্যাঁ, কালই ডিভোর্স দিব, কিন্তু একদিনেই কি ডিভোর্স দেওয়া যায়? হ্যাঁ বলো। আমি এসব কি শুনছি মুস্কান? যা শোনা শুনছিসই তো। তুমি আমার সাথে বেইমানি করলা? বিয়েটা আমি ইচ্ছে করে করিনি, আমায় জোর করে দেওয়া হয়েছে। ইমরানের রাগে শরীর জ্বলে উঠল। জোর করে বিয়ে দিয়েছে, তাও এই জোনায়েদের সাথে। ও না তোমার বেস্ট ফ্রেন্ড ছিল? তোমাকে কতবার বলছি ওর সাথে মিশবা না, কিন্তু না, আমার কথা কে শোনে? থামো তো, কালই ওকে ডিভোর্স দিব, চিন্তা করো না। এবার যেন ইমরান কিছুটা নরম হলো। সত্যি বলছো তুমি? জান জান, আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি ওরে ডিভোর্স দিয়ে চলে আসো আমার কাছে। আমিও তোমায় ভালোবাসি, এখন রাখি, রাত হয়েছে অনেক। ঠিক আছে, কিন্তু জোনায়েদের থেকে দূরে থাকবে। আমি কিন্তু তোমার পাশে ওরে সহ্য করব না। কল রেখে রুমে ফিরল মুস্কান। জুনায়েদ হাত পা ছাড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে। তা দেখে মুস্কানের মেজাজ খারাপ হলো। জুনায়েদকে একবার দেখে ফ্রেশ হয়ে এলো। দেখো না কি আরাম করে ঘুমাচ্ছে। এখন আমি ঘুমাবো কই? দাঁড়া, ঘুমাচ্ছি তোকে। একটা বালিশ তুলে ইচ্ছে মতো মারতে লাগলো জুনায়েদকে। হঠাৎ ঘুমের মধ্যে এমন অবস্থা দেখে ভয় পেল জুনায়েদ। লাফিয়ে উঠে বসলো। শত্রুপক্ষ? শত্রুপক্ষ? হ্যাঁ, তোর শত্রু এই। জুনায়েদ কিছুক্ষণ থম মেরে থেকে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে। বুঝতে পেরে চটে গেল খুব। সমস্যা কি তোর? হ্যাঁ, ঘুমাতে দিবি না নাকি? বয়ফ্রেন্ড এত তাড়াতাড়ি ছেড়ে দিল তোকে, এখন আমার মাথা খাচ্ছিস কেন? একদম বেশি কথা বলবি না। নাক ডেকে যে ঘুমাচ্ছিস, আমি কোথায় ঘুমাবো এখন? তুই কোথায় থাকবি তা আমি কি করে বলবো? তুই কি করে বলবি মানে? তুই সোফায় যা, আমি এখানে ঘুমাবো। মামা বাড়ির আবদার, আমি কেন সোফায় যাব? তুই যা, আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা। আর আসছে উনি। তো বিয়ে করছিস কেন? আমি কিন্তু লোক ডাকবো। ডাক না, যাকে খুশি ডাক, ডেকে শোনা সবাইকে। আমি ঘুমাবো এখন, ডিস্টার্ব করবি না। আমি কোথায় থাকবো তাহলে? জুনায়েদ এবার তাকালো মুস্কানের দিকে। গোসল সেরে নাইট ড্রেস পরেছে। ফর্সা শরীরে হালকা আলোতে ঝলমল করছে। জুনায়েদ চোখ সরালো। আমার খাট অনেক বড়, চাইলে থাকতে পারিস মাঝে কোলবালিশ দিয়ে। না, তোর সাথে থাকবো না আমি। তোকে আমি বিশ্বাস করি না। এবার জুনায়েদের রাগ হলো। তাহলে জাহান্নামে গিয়ে থাক, আমাকে আর জ্বালালে ডিরেক্ট বাইরে বের করে দিব। জুনায়েদ পাশ ফিরে শুয়ে পড়ল। মুস্কান কতক্ষণ রাগ দেখে সোফায় গিয়ে শুলো, কিন্তু ঘুম এলো না। বাধ্য হয়ে বিছানায় গেল।
তবে মাঝে কোল বালিশ দিতে ভুলল না। জুনায়েদ বুঝতে পেরে মুচকি এসে ঘুমের দেশে পাড়ি জমালো। সারাদিনের ব্যস্ততা শেষে মুস্কানের চোখেও ঘুম এসে ধরা দিল। বাবা, আর ইউ ক্রেজি? আমি বিয়ে করব, তাও মুস্কানকে? মাথা ঠিক আছে তোমার? আহা, আস্তে চিল্লাও, আমি শুনতে পাই। এভাবে বলার কি হলো? জুনায়েদ অধৈর্য হয়েছে। মুস্কান তার বেস্ট ফ্রেন্ড, আর বাবা ওর সাথেই বিয়ে দিতে চাইছে, কিন্তু জুনায়েদ মোটেই চায় না। সে মুস্কানকে বন্ধুর মতোই ভাবে, অন্য কিছু না। দেখো বাবা, মুস্কানকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবে না? সমস্যা কোথায়? তুমি কি কাউকে পছন্দ করো? তেমন কিছু না। তাহলে কেমন কিছু? মুস্কান তো তোমার বেস্ট ফ্রেন্ড, তোমাদের মধ্যে বন্ডিং ভালো, একে অপরকে চেনো ভালো, তাহলে সমস্যা কোথায়? বাবা, তুমি বুঝতে পারছো না, আমি মুস্কানকে জাস্ট ফ্রেন্ডই ভাবি। বিয়ে করার কথা স্বপ্নেও ভাবছি না। আর সবে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আমরা এখনই কি বিয়ে বলো তো? তুমি যদি ভাবো বুড়ো বয়সে বিয়ে করবে, তাহলে সেই চিন্তা ভুলে যাও। তোমায় তো আর বউ চালাতে হবে না। আমার যা আছে তার 14 গোষ্ঠী সহ পায়ের উপর পা তুলে চলে যেতে পারবে। কিন্তু বাবা, তাও আর কোনো কিন্তু নাই। আজকেই তোমাদের বিয়ে, মাথায় রেখো। আমার যেন আর বলতে না হয়। তিনি কথাটা বলে চলে গেলেন। জুনায়েদের রাগে চোখ মুখ লাল হয়ে গেল। সাথে সাথে কল করলো মুস্কানকে। মুস্কান ঘুমাচ্ছিল। বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করলো। সমস্যা কি তোর? হ্যাঁ, এত বারবার ফোন দিতেছস কেন? এক থাপ্পড়ে ঘুম ছুটিয়ে দেবো বেয়াদব মেয়ে। আমি আছি জ্বালায় আর উনি ঘুমাচ্ছে। খবরদার জুনু, আমার ঘুম নিয়ে কিছু বলবি না। এখন কি বলবি বলে ঝটপট ফোন রাখ। এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আমি ঘুমাচ্ছি, কিছু জানবো কি করে? মরার মতো ঘুমাতেই পারবি শুধু, আর কিছু না। তোর ফালতু কথা শেষ হলে কাজের কথা বল। কাজ না অকাজ, তোর যে আজকে বিয়ে সে খবর আছে? ওয়াও, গ্রেট নিউজ! বিয়ে তো কি হয়েছে, বিয়ে করে ফেল। পাত্রকে জানিস? একজন হলেই হয়। এই না না, আমার তো আবার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, সে যেই হোক, সমস্যা নেই। কিন্তু আমার আছে। তোর আবার কি সমস্যা? বাই এনি চান্স তুই কি আমায়... চুপ কর বেয়াদব মাইয়া। তোরে কি? হ্যাঁ, তোরে বিয়ে করব না আমি। তুই এই বিয়ে ভাঙবি। মুহূর্তে মুস্কানের ঘুম ছুটে গেল। তড়িৎ গতিতে উঠে বসে বলল, এক মিনিট, তুই আমাকে বিয়ে করতে পারবি না মানে? মানের বাবা আর আঙ্কেল আমাদের দুজনের বিয়ে দিতে চাইছে। মুস্কান যেন আকাশ থেকে পড়ল। হোয়াট? হ্যাঁ, আমি তোকে বিয়ে করছি না, এটাই ফাইনাল। তোর মতো ঝগড়ুটেকে বিয়ে করা ইম্পসিবল। আমি মনে হয় তোরে বিয়ে করব। তুই ভাবলি কি করে এসব কথা? আমার বয়ফ্রেন্ড আছে, ওকে? 2 দিনের প্রেম, তার আবার ডগ। এই মুখ সামলে কথা বল জুনু। নিজে মুখ সামলা মশা। একদম মশা বলবি না কিন্তু। মশাকে তো মশাই বলো, বেচারা ইমরান এমন মশার চক্করে পড়ছে, আহারে চু চু চু। জুনুর বাচ্চা, একদম চুপ, মেরে তক্তা বানিয়ে ফেলবো কিন্তু। আহারে আহারে। এই তুই কি ঝগড়া করার জন্য ফোন দিছস, নাকি বিয়ে কিভাবে ভাঙবি সেজন্য? এমন গায়ে পড়ে ঝগড়া করিস কেন? জুনায়েদ থামলো। আসল কাজ থেকে সরে যাচ্ছে, তাই আর কথা বাড়ালো না। আমি কিছু করতে পারবো না, যা করার তোকে করতে হবে। কেন আমি করব কেন? তুই করবি। তোরে আমি বিয়ে করতাম না, মরে গেলেও না। তাহলে মরে যা, অন্তত তোকে বিয়ে তো করতে হবে না, বেঁচে যাব। এই তুই সত্যি মরে যা। তুই আমি মরে যেতে বলছিস? এই তুই আমার বেস্ট ফ্রেন্ড। ছি। জুনায়েদ বিরক্তিতে ভ্রু কুঁচকালো। ড্রামাবাজ কোথাকার। কিছু বললি মানে? না না, আমি আর কি বলবো। শোন, আমি বাবাকে বলেছি, কিন্তু আমার কথা মানছে না। আমাকে ঘরে আটকে রাখা হয়েছে, পালাতেও পারছি না। এখন তোকে যা করার করতে হবে। তুই তোর 2 দিনের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যা, পরে ফিরে আসিস। বিয়ে কবে? আজকেই। কি? কালই? জুনায়েদ কান থেকে ফোনটা দূরে সরালো। আবার নিয়ে বলল, এমন বাসগলা কেন তোর? আস্তে কথা বলতে পারিস না? মুস্কান মুখ ভেঙালো। অশুভ শয়তান বেটা। আমাকে বকা শেষ হলে কিভাবে বিয়ে ভাঙবি সেই চিন্তা কর। রাখছি এখন আমি। জুনায়েদ ফট করে কল কেটে দিল। মুস্কান কান থেকে ফোন নামিয়ে রাখলো। ভাবতে লাগলো কিভাবে বিয়ে ভাঙবে। কিছু মনে পড়তেই আবারও কাউকে কল করলো, কিন্তু কল রিসিভ হলো না। অনেকবার দেওয়ার পরও যখন কল রিসিভ করলো না, রাগে ফোনটা ছুঁড়ে মারলো দূরে। শালা দরকারে ফোন ধরে না। অশুভ পোলার লগে প্রেম করতাছি, কোনো কামের না। এখন কি করব? কিভাবে বিয়েটা ভাঙবো? বাবা, তুমি এটা কিভাবে করতে পারো? কি করতেছো জানো না? তুমি আমার বিয়ে দিতে চাচ্ছ নাকি? তাহলে তো শুনছই। যাক ভালো, এখন যাও, তৈরি হয়ে পড়ো ঝটপট। বাবা, আমার একটা মতামত আছে। আমি বিয়ে করব কি করব না তা আমি ঠিক করব। আমি তোমার বাবা, তোমার থেকে ভালো বুঝি।
কথা কম বলো এখন। বাবা, সমস্যা কি তোমার? আমি জুনায়েদকে বিয়ে করব না। কেন? জোনায়েদ কি ছেলে হিসেবে খারাপ? না, তা না। ওর কি কারোর সাথে সম্পর্ক আছে? তাও না। তোমার কি কাউকে পছন্দ আছে? শোনো, যদি থেকে থাকে তাও আমি মানবো না। এখন আসতে পারো, সন্ধ্যায় তোমার বিয়ে। মুস্কান রাগে দুঃখে গট গট করে চলে গেল। দরজা ধাম করে আটকে দিয়ে বিছানায় বসলো। কি সমস্যা সবার? বলছি তো বিয়ে করব না, তাও জোর করে কি বিয়ে দিবে এখন? আমার কথার কি কোনো মূল্য নেই? ফোন তুলে আবারও ইমরানকে কল করলো, কিন্তু না, এবার ফোনই অফ। দু চারটা গালি দিয়ে কল দিল জুনায়েদকে। কিরে, বিয়েটা হচ্ছে না তাই তো? আমি জানতাম তুই পারবি আটকাতে। সাবাস, যা, কাল তোকে ট্রিট দিব। শালা বকবক কম কর। একা একাই এত অ্যাডভান্স ভাবিস না। আমি কিছুই করতে পারিনি। বাবা শুনছি না। কিছু করতে পারিসনি মানে? কেন পারবি না? তুই এত পারিস, তুই কর না। তুই আমায় বলিস কেন? দেখ, যত যাই হোক আমি কিন্তু তোকে বিয়ে করব না জুনু। তাই তুই যেভাবে পারিস সেভাবে বিয়েটা আটকাবি, ওকে? আমিও তোকে বিয়ে করব না মশা, তুই আটকা বিয়ে। আমার বউ যেন তোকে হতে না দেখি। আমার বয়ে গেছে তোর বউ হতে। আমার ইমরান আছে না? তাহলে ওর কাছেই যা, যাওয়ার আগে আমায় মুক্ত কর। মুস্কান মুখ ভেঙে রেখে দিল। দেখতে দেখতে সন্ধ্যা নামলো। জুনায়েদ চেয়েও পারেনি বিয়ে আটকাতে। শেষে বাধ্য হয়ে গাল ফুলিয়ে গাড়িতে উঠে বসেছে। মুস্কান ঘর অন্ধকার করে শুয়ে আছে। সেও পারেনি কিছু করতে। কি রে, তুই এই সময় শুয়ে আছিস কেন? ওঠ, রেডি হ, ওরা আসলো বলে। মা, আমি বলছি তো বিয়ে করব না। সোনা মা, এখন এসব কথা বলে না, সবাই এসে পড়েছে, তাড়াতাড়ি উঠ। মুস্কান রাগ করে উঠে বসলো। তোমরা কেন শুনছো না বলো তো আমার কথা? মুস্কানের মা ওর জিনিসপত্র বের করে দিতে দিতে বলল, সোনার মতো কিছু বলো, শুনছি। মা, আমি জুনুকে বিয়ে করব না। মা ওর দিকে কেমন দৃষ্টি করে তাকালো। পরক্ষণে হাঁক ছেড়ে মুস্কানের খালাতো বোনকে ডাকলো। অথই, এই অথই, এদিকে আয় তো মা। অথু এসে দাঁড়াতেই বলল, মুস্কানকে সাজাতে সাহায্য করো। কোনো প্রকার শয়তানি করলে জাস্ট আমায় ডাকবি। আর আপনি কথা না বাড়িয়ে চুপচাপ তৈরি হন, ওরা আসলো বলে। আমার অনেক কাজ, আমি যাচ্ছি। অথই মা, তুই জলদি ওকে তৈরি হতে সাহায্য কর। ওদের মাথা নেড়ে সম্মতি দিতে তিনি চলে গেলেন। মা যাওয়া মাত্রই মুস্কান সব ছুঁড়ে ফেলে চিল্লায় বলল, সাজবো না, আমি করব না এই বিয়ে। অতঃপর সব জল্পনা কল্পনা শেষে ওদের বিয়েটা হয়েই গেল। মুস্কান মনে মনে বলল, আমায় বিয়ে করার স্বাদ তুই হাড়ে হাড়ে টের পাবি জুনু। জুনায়েদ সেদিকে তাকিয়ে নিজেও মুচকি এসে মনে মনে বলল। এবার বুঝবি এই জুনায়েদ কি জিনিস। তারপর বউ নিয়ে বাড়ি আসে ওরা। মুস্কান একটুও কাঁদেনি। বাবা মায়ের উপর অভিমান করে গাল ফুলিয়ে রেখেছে। মুস্কানের মা মেয়ের মাথায় চুমু খেয়ে কান্না ভেজা কণ্ঠে বললেন, আমাদের ভুল বুঝিস না মা, আমরা তোর ভালোর জন্যই এই বিয়েটা দিয়েছি। আমাদের যে কিছু করার ছিল না। মুস্কান বুঝলো না মায়ের কথা। ভ্রুকুচকে চেয়ে রইল শুধু। বাবা এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, একদিন তুই বুঝতে পারবি আমরা ভুল করিনি। ভালো থাকিস মা। মুস্কানের এবার কান্না পেল, কিন্তু কাঁদলো না। একমাত্র মেয়েকে তারা এভাবে বিয়ে দিয়ে দিল দেখে অভিমানে কান্নাগুলো আর ঝরলো না। হুট করে বিয়ে দেওয়ার মানেও বুঝলো না, শুধু বুঝলো বাবা মা তাকে পর করে দিয়েছে। এবার কান্না থামা মেরিমা, কাঁদতে কাঁদতে তো বন্যা বানাই দিবি। এমন ঢং করার কি আছে? মুস্কান কান্না থামিয়ে রাগী দৃষ্টিতে তাকালো, আবার নাক টেনে বলল, তুই কি বুঝবি? তুই কি এমন পরিস্থিতিতে পড়েছিস? তোকে দেখে তো মনে হচ্ছে মহা খুশি তুই। জুনায়েদ বিরক্ত হলো। প্রসঙ্গ পাল্টে বলল, তোর বয়ফ্রেন্ড কি জানে তুই যে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসেছিস? ওই বিয়াদব তো কলই ধরলো না। কল ধরলে কি আর তোরে বিয়ে করি? জুনায়েদের হাসি পেল খুব। হু হা করে হেসে দিল। এই তো প্রেম, হা হা হা। হাসবি না একদম। জুনায়েদ মুস্কানের কাঁধে হাত ভর করে বলল, লাইক সিরিয়াসলি হি ইজ অ্যাভয়েড ইউ। ভাবতে পারছিস ও তোর ফোন ধরে নাই। এরই মধ্যে মুস্কানের ফোন বাজলো। যার নামটা জল জল করছে। জুনায়েদের মুখভঙ্গি এবার শক্ত হলো। এখন ফোন দিচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে, আর তুই তার ধরবি? ছি, তোর কি আত্মসম্মান নাই? মুস্কান কল কেটে দিল। জুনায়েদ মুখ ফিরিয়ে হাসলো। বারবার কল আসে, অবশেষে ফোন ধরলো মুস্কান। এই, তোমার সমস্যা কি? এখন ফোন দিচ্ছ কেন? এখন তোমায় দরকার নাই। আমার বিয়ে হয়ে গেছে, আর ফোন দিবে না। রাগের মাথায় কথাগুলো বলে ঝট করে কল কেটে ফোন বন্ধ করে দিল। হুট করে আবারও কান্না করতে শুরু করলো মুস্কান। এবার আর জুনায়েদ কিছু বলল না, বাইরে তাকিয়ে রইল। তার পরের কাহিনী তো সবারই জানা।
ভাইয়া, ভাবি, ওঠো। আর কত ঘুমাবে? ওঠো এবার। বোনের ডাকে ঘুম ভাঙলো জুনায়েদের। আর মোরা ভাঙতেই ভারী কিছু আবাস পেল। ফিরে তাকাতে দেখে মুস্কান বাচ্চাদের মতো তার হাত জড়িয়ে ঘুমিয়ে আছে, একদম কাছে। জুনায়েদ ঢোক গেল, হাত ছাড়িয়ে দ্রুত উঠে পড়লো। মুস্কান বিরক্তি হয়ে চোখ কুচকে অন্যদিকে ফিরল। বাচ্চা গেল বাবা। উঠে যদি দেখতো এই অবস্থা, নির্ঘাত আমায় খুন করতো। ওহ ভাইয়া, ওহ ভাবি। এই সাত সকালে চিল্লাচ্ছিস কেন? তোয়া মুখ টিপে হাসলো। সমস্যা কি? হাসছিস কেন? ঘুম কেমন হলো? কেমন হবে? ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো তো হবেই। রাতে কি কিছু হলো? কি হবে? কিচ্ছু হয়নি। জুনায়েদ কিছু বলতে গিয়ে যখন বুঝলো তোয়ার কথার মানে, তখন তেতে বলল, থাপ্পড় খাইছিস বেয়াদব? আমি তোর 3 বছরের বড় ভাই, আর তুই আমায় এসব জিজ্ঞাসা করছিস? ইস, ঢং। আই এম 18, ওকে? চুপ বেয়াদব মেয়ে কোথাকার, যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, এভাবে তাড়ানোর কি আছে? আমার ডাকছে, ভাবিকে ডেকে নিচে এসো তোমরা। তোয়া মুখ ভেঙে চলে গেল। জুনায়েদ গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল। মুস্কান তখনও ঘুম। মুস্কানের ঘুম বোধ হয়ে জুনায়েদের সহ্য হলো না। এই যে মহারানী, উঠুন, উঠে আমাদের উদ্ধার করুন দয়া করে। আর কত ঘুমাবেন? শর্ত ঘুমাতে দে। তাড়াতাড়ি ওঠ, সবাই অপেক্ষা করছে। এক প্রকার বাধ্য করে মুস্কানকে তুলল। মুস্কান গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে জুনায়েদ ফোন স্ক্রল করছে। মুস্কান মুখ বাঁকালো, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ক্রিম মাখতে লাগলো। জুনায়েদ ফোনের দিকে তাকিয়েই বলল, গোসল করিসনি কেন? গোসল করব কেন? যা গোসল করে আয়। পারবো না, শীত করে। বিয়ে করছিস আর গোসল করতে পারবি না তা তো হবে না, তাড়াতাড়ি যা। সমস্যা কি তোর? এই সকালে গোসল কেন করব? আজব। নতুন বউদের সকালে গোসল করতে হয়। ছোট দাদির কাছে বকা না শুনতে চাইলে ঝটপট গোসল করো। না, আমি গোসল করব না এখন। জুনায়েদ এবার ফোন ছেড়ে ওর দিকে তাকালো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে গিয়ে বলল, ঠিক আছে, করিস না। এরপরে যা হবে তাতে আমাকে দোষ দিতে পারবি না। মুস্কান যেন পাত্তাই দিল না। কিছুক্ষণ বাদে মুস্কানের শরীর জুড়ে ঠান্ডা কিছু পড়লো। মুস্কান লাফিয়ে উঠল। এটা তুই কি করলি? ঠিকই করেছি, স্বেচ্ছায় তো আর কথা শুনবি না। তাই বলে তুই এভাবে পানি ঢালবি? জুনায়েদ মাথা নাড়ল। আমারও দিন আসবে, তখন বুঝাবো এই মুস্কান কি জিনিস। ওকে বোঝাস, এখন যা। আর শাড়ি পরবি। তুই তো দেখছি আমার সম্মান ডোবাবি। নতুন বউ কই শাড়ি পরবে তা না? তুই পরে বসে থাক। মুস্কান হনহনিয়ে চলে গেল ওয়াশরুমে। জুনায়েদ শয়তানি হাসি হাসলো। কি ভাইয়া, হাসছো কেন? ঘটনা কি? জুনায়েদ মুহূর্তেই হাসি থামিয়ে আবারও মুচকি এসে তোয়ার মাথায় গাঁটটা মেরে বলল, তোর ভাবিকে জব্দ করার হাসি এটা, চল নিচে যাই। তুমি কি করছো ভাবির সাথে? ভাবি কই? আমি আবার কি করব? তোর ভাবি গোসল করে, নতুন বউ বলে কথা। জুনায়েদ শীষ বাজিয়ে চলে গেল। তোয়া কিছুই বুঝলো না, মাথা চুলকে নিজেও গেল। ততক্ষণে মুস্কানের হয়ে গেছে। কালো একটা শাড়ি পরেছে, মাথায় তার শয়তানি বুদ্ধি। গুনগুন করে গান গেয়ে হালকা সেজে নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে হেসে বলল, মিস্টার জুনায়েদ, এবার তোর কি হাল করি তা শুধু দেখ। জুনায়েদ সোফায় বসে ফোন টিপছিল আর হাসছিল। তোয়া কোথা থেকে এসে ভাইয়ের পাশে বসে পড়ল। ভাইয়া, কেমন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। জুনায়েদ বোনের দিকে ভ্রুকুচকে তাকালো। তোর রহস্য তোর কাছেই রাখ, আমায় জ্বালাবি না। আরে শোন না। বলে ফেল, কান খোলাই আছে। তোয়া একটু নড়ে চড়ে বসলো। তুই তো বিয়ে করতেই চাইছিলি না, তো হঠাৎ এত ভালোবাসা আসলো কোথা থেকে যে ডিরেক্ট ভাবিকে গোসল করতে হলো? জুনায়েদের মনে পড়তেই হাসলো। বোনের নাক টেনে বলল, ও তুই বুঝবি না, আগে বড় হ। তোয়া কিছু বলতে যাবে, তখনই চোখ গেল দোতলার সিঁড়ির দিকে। হাঁ করে তাকিয়ে রইল নেমে আসা রমণীটির দিকে। পাশে জুনায়েদকে গুঁতো মারল। গোতা মারিস কেন? সমস্যা কি? ওদিকে তাকিয়ে দেখ। জুনায়েদ তোয়ার কথা মতো তাকাতেই নিজেও থ বনে গেল। এটা সে কাকে দিচ্ছে? বেহায়ের মতো তাকিয়ে রইল। তোয়া ভাইয়ের দিকে তাকিয়ে দেখে সে হা করে আছে। অমনি মুখ বন্ধ করে বলল, মশা ঢুকবে, মুখ বন্ধ কর। হা করে চেয়ে আছিস কেন? মুস্কান মা, বাহ কি সুন্দর লাগছে আমার বৌমাকে। মুস্কান লাজুক হাসলো আর চোখে জুনায়েদের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। জুনায়েদ কেসে উঠল। মুস্কান জুনায়েদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। এর হলোটা কি? এমন করছে কেন? কি বদবুদ্ধি এটেছে আল্লাহ জানে। কি ভাবছো জামাই? জুনায়েদ চমকে উঠল। মুস্কানের দিকে তাকাতে মুস্কানের হাসি হাসি মুখ দেখলো। জুনায়েদ গলা নামিয়ে ফিসফিস করে বলল, কাহিনী কি বলতো? কি চলছে তোর মনে?
সিক্রেট। আন্টি, আমি তোমায় সাহায্য করি। তোমায় কিছু করতে হবে না সোনা। আর আন্টি কি রে, মা বল। মুস্কান লাজুক হাসলো। সবসময়ের অভ্যেস তো, তাই আর কি। অভ্যাস বদলাও এবার। এ বাড়িতে বউ তুমি, মা বলতে শেখো। মুস্কান মাথা নাড়ল। কি করছো তোমরা শাশুড়ি বৌমা মিলে? ও কিছু না আঙ্কেল। আঙ্কেল বলছিস কেন? বাবা বল, নাকি বাবা বলতে বাচ্ছে? চিচি বাবা, কি বলো এসব? তুমি তো আমার বাবাই। পাগলি মেয়ে আমার। কই গো জোনায়েদের মা, চা কি পাবো? এই নাও, সারাদিন এত চা খাওয়া কমাও। ডায়াবেটিস যে বাড়ছে সে খেয়াল আছে? এত কড়া কথা বলো না তো, একটু চাই তো খাই। মুস্কান হাসলো। জুনায়েতের মা ভেঙচি কেটে চলে গেল। ভদ্রলোক আবারও গম্ভীর হয়ে জুনায়েতকে বলল, বিয়ে করে যদি ভাবো এমনই চলবে তা কিন্তু হবে না। আজ তোমরা ও বাড়িতে যাবে, দুদিন থেকে আবারও কলেজ যাওয়া শুরু করবে। আর মুস্কানকেও সাথে নিয়ে যাবে। আমায় বলছো? তুমি ছাড়া আর কে আছে? জুনায়েত গাল ফুলালো। নিজের বাড়ি যাওয়ার কথা শুনে মুস্কানের মুখটা কালো হয়ে গেল। ও বাড়িতে না গেলে হয় না বাবা? দেখ মা, আমি জানি তোদের হয়তো এত দ্রুত বিয়ে দেওয়ায় তোরা মানতে পারছিস না, কিন্তু তোর বাবা মায়ের কিন্তু কোনো দোষ নাই। আমিই চেয়েছি তোদের বিয়েটা হোক। তারাও তাদের একমাত্র মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে কষ্টেই। রাগ করে থাকিস না রে মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওরাও তো কষ্ট পাচ্ছে। মুস্কানের চোখ ছলছল করে উঠল। জুনায়েতের বাবা মাথায় হাত বুলিয়ে দিলেন। কষ্ট পেও না মা, দেখবে সব ভালো হবে। তোমাদের গল্প হলে এবার খেয়ে নাও। কিছুক্ষণ বাদেই মেহমান আসতে শুরু করবে ও বাড়ি থেকে। অতঃপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গেল। জুনায়েত ফোন টিপতে টিপতে ঘরে এসে বিছানায় শুয়ে পড়তে কিছুক্ষণ পরে শরীর চুলকাতে লাগলো খুব। জুনায়েত চিল্লায় উঠে পড়ল। মুস্কান, এই মশার বাচ্চা, কি সমস্যা? চিল্লাচ্ছিস কেন? কি এগুলো বিছানায়? কি দিয়েছিস এমন চুলকাচ্ছে কেন? আজব, আমায় বলছিস কেন? তোর মতো শয়তানি বুদ্ধি কি আর আমার মাথায় ঘোরে? ঢং যত সব। এই বলে মুস্কান চলে গেল। যেতে যেতে মুখ টিপে হাসলো। আসলে চুলকানের পাউডার দিয়েছিল। দরজার পাশে দাঁড়িয়ে হেসে আস্তে করে বলল, এবার বোঝ কেমন লাগে। আমার পিছে লাগা না। এটা যে তোরই কাজ তা আমি ভালো করেই জানি। এক মাঘেও শীত যায় না, সময় আমারও আসবে। জুনায়েদ গিয়ে আবারও গোসল করে নিল। চুলকানোর জন্য শরীর লাল হয়ে গেছে। ভাইয়া, তোমার এই অবস্থা কেন? অ্যালার্জি। অ্যালার্জি বাড়লো কি করে? ওষুধ নিয়েছো? জুনায়েদ মাথা নাড়ল। মাকে ডাকবো? না, দরকার নেই, ঠিক হয়ে যাব, তুই যা। আচ্ছা, কিছু লাগলে বলো। জুনায়েদ সম্মতি দিল। তোহা চলে আসতে গেলে জুনায়েদ বলল, বুড়ি শোন। কি বলো? মুস্কান কই? বাবা, ভাবিবুকে কি চোখে হারাচ্ছ নাকি? এত কথা বলিস কেন? ছোট দাদির সাথে কথা বলে। দাদিকে তো চেনোই, কত যে প্রশ্ন করছে। আচ্ছা তুই যা। তোহা চলে আসলো। জুনায়েদ চোখ বসলো। ওদিকে মুস্কান খুব বিরক্ত, এত এত প্রশ্নের উত্তর দিতে দিতে। আল্লাহ বাঁচাও, কোন ঝামেলায় ফাঁসলাম? জুনায়েতে কি করছে দেখাও হলো না। ছোট আম্মা এখন ওকে ছাড়েন। মুস্কান যা তো, জুনায়েদ কে ডেকে আন। মুস্কান যেন হাফ ছেড়ে বাঁচলো। দ্রুত উঠে গেল। এখন যাচ্ছি। মুস্কান দ্রুত হেঁটে রুমে চলে আসলো। বার কয়েক জোরে শ্বাস নিল। রুমে ঢুকে দেখলো জুনায়েদ চোখ বন্ধ করে শুয়ে আছে। একটু মায়া হলো। আবার সকালের কথা মনে হতে মনে মনে বলল, ঠিকই আছে, বেশ হয়েছে। এখন শান্তি লাগছে না তোর খুব? এটাই তো চেয়েছিলি। মুস্কান চমকে উঠল। ও কি করে জানলো? কি ভাবছিস আমি কি করে জানলাম? তোরে আমি হাড়ে হাড়ে চিনি। একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই ভালো করেই জানিস আমি উল্টোপাল্টা কথা বলছি না। মুস্কান আর কথা না বাড়িয়ে বারান্দায় চলে এলো। যাওয়ার আগে বলল, আন্টি তোকে ডেকেছিল। জুনায়েদ শুনলো কিন্তু কিছু বলল না। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো প্রায়। মুস্কানের বাবা মা আরো অনেকেই এসেছে ওদের নিতে। শীতের আমেজ পড়েছে, সাথে হালকা শীতও। ভাবিবু, তোমরা কি রেডি? হ্যাঁ তোয়া, তুমি যাবে না? তোয়া মন খারাপ করলো। আমার পরশু থেকে পরীক্ষা, কি করে যাই বলো? ভাইয়ের বিয়ের জন্য একদিনও পড়তে পারি নাই। মুস্কান বুঝলো, আদুরে হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষে যাব আবার, তখন তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন ঝটপট চলো, সবাই অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। তোয়া চলে গেল। মুস্কান ঠিকঠাক হয়ে বের হলো। জুনায়েদ তখন সুস্থ, সোফায় বসে ফোন টিপছে। সবাই বিদায় নিয়ে বের হলেও জুনায়েদ চুপ করে বসে আছে। তুই কি যাবি নাকি আমি একাই চলে যাব? যদিও আমার কোনো সমস্যা নেই। যা, আমি যাব না। ওকে, টাটা, বাই বাই। মুস্কান হাঁটা ধরেছে। জুনায়েদকে বসে থাকতে দেখে বাবা বলল, তুমি এমন সঙ্গের মতো বসে আছো কেন? তোমায় কি কোলে করে নিতে হবে নাকি? যাচ্ছ না কেন? যাও। বাবা, আমি যেতে চাই না।
আমার সম্মান ডোবানোর শখ হয়েছে? হ্যাঁ, যাও বলছি তাড়াতাড়ি। ওরা কি দাঁড়িয়ে থাকবে নাকি তোমার জন্য? হ্যাঁ। জুনায়েদ বিরক্ত হয়ে বের হলো। মুস্কান গাড়ি তুলবে তখনই জুনায়েদ বলল, মশাই দিকে আয়। ওর কথাই সবাই ওর দিকে তাকালো। মুস্কান কড়া চোখে তাকালো। জুনায়েদ বোকা হেসে বলল, এসো বউ, আমরা আমাদের গাড়িতে যাই। হুম। মুস্কান একবার না করে দিতে চেয়েও পারল না। গাড়ি চলছে নিজ গতিতে। তুই না আসবি না, তবে আসলি কেন? আমার এত শখ ছিল না নেহাত বাবার জন্য। মুস্কান মুখ জানলা দিয়ে তাকালো। রাতের ঝলমল শহর। মুস্কান মুগ্ধ হয়ে দেখলো, যদিও আগেও সে দেখেছে জুনায়েদের সাথে। তার মনে পড়লো বিয়ের আগের একদিনের কথা। হঠাৎই জুনায়েদ কল করলো মুস্কানকে। এই মুসু, তুই কি ঘুমাচ্ছিস? এখন কয়টা বাজে ভাই? কয়টা? আর মাত্র একটা। 1টা বাজে? কল করে বলছিস ঘুমাচ্ছিস কিনা? মাথা ঠিক আছে তোর? বেঠিক তো কিছু দেখছি না। আচ্ছা শোন, আমি তোর বাসার নিচে, তুই বের হ। নিমিষেই ঘুম ছুটে গেল মুস্কানের। এত রাতে আমার বাসার নিচে কি করিস তুই? আর বের হব মানে? পাগল তুই? হ্যাঁ, আমি অপেক্ষা করছি 5 মিনিটে নিচে আয়। যা পড়া আছিস তাই থাক, জাস্ট ওনাটা নিয়ে দৌড় দে। আমি যেতে পারবো না সর। আমি অপেক্ষা করছি। এখন তুই কি করবি না করবি তার টোটালি তোর ম্যাটার। ধাম করে কল কেটে দিল জুনায়েদ। মুস্কান এক গাদা বকা দিল ওরে। কি করবে ভেবে পেল না। উঠে বারান্দায় দাঁড়াতেই দেখলো জুনায়েদ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুস্কানকে দেখে হাত নাড়লো। শয়তান ছেলে, এত রাতে কিভাবে বের হই? মুস্কান ওড়না জড়িয়ে বাইরে উঠে দিল। বাবা মা ঘুমোচ্ছে। পা টিপে টিপে বের হলো। জুনায়েদের সামনে দাঁড়িয়ে ঝাড়ি দিল। সমস্যা কি তোর? এত রাতে এসেছিস কেন? তোকে নিয়ে আজ পুরো শহর ঘুরবো বলে। ওর তাড়াতাড়ি। কিন্তু বাবা মা? আঙ্কেল আন্টি কিছু টের পাবে না। ওর তুই ওয়েদার দেখছিস কি জোস? চল। মুস্কান আকাশে তাকিয়ে দেখলো আসলে আজকের আকাশটা কত সুন্দর, তার সাথে মন মাতানো বাতাস। মুস্কান বাইকে উঠে জুনায়েদের কাঁধে হাত রাখলো। মুহূর্তেই সাহা করে বাইক চলতে লাগলো। মুস্কান 2 হাত প্রসারিত করে উপভোগ করতে লাগলো। আর জুনায়েদ মুস্কানকে। ওরা একটা টঙের দোকান দেখলো। জুনায়েদ গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালি কেন? চল চা খাই। এত রাতে চা কোথায় পাবি তুই? সামনে দেখ। মুস্কান দেখে হাসলো। দোকানদার দোকান বন্ধ করবে। মামা চা দাও 2 কাপ প্লিজ। না করবা না, বেশি সময় নিব না। দোকানদার প্রথমে না করলেও ওদের জেদের কাছে হেরে গিয়ে অবশেষে চা করে দিল। দুজনে চা খেয়ে বেশ কিছু টাকা ধরিয়ে দিল জুনায়েদ। আবারও শহর ঘুরতে চললো। মুস্কান জুনায়েদের পিঠের সঙ্গে মাথা ঢেকে ঘুমিয়ে আছে। ওরা যখন ফিরলো তখন 3টে বাজবে। জুনায়েদ আলতো করে ডাকলো, মুস্কান, এই মুস্কান, ওঠ, চলে এসেছি, ওঠ। ঘুমাতে দে, কথা বলিস না। কি নেশা সেই কণ্ঠে। এত রাতে দুজন যুবক যুবতী একই সাথে, খারাপ চিন্তা আসতেই পারে। জুনায়েদ দ্রুত নিজেকে সামলালো। জোরে জোরে ধাক্কা দিল মুস্কানকে। মুস্কান লাফিয়ে উঠল। কি হয়েছে? কি হয়েছে? চলে এসেছি, বাসায় গিয়ে ঘুমা। আচ্ছা বাই। মুস্কান বাসার দিকে হাঁটা দিতে আবারও থামলো। পিছু ঘুরে তাকালো। কি হয়েছে? কিছু বুঝে ওঠার আগে মুস্কান জড়িয়ে ধরলো জুনায়েদকে। জুনায়েদ পুরাই ফ্রিজড হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছিস? কি? ধন্যবাদ তোকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আজকের কথা আমি কখনোই ভুলবো না। সাবধানে বাসায় যা। আল্লাহ হাফেজ। দৌড়ে চলে গেল মুস্কান। জুনায়েদ ওদিকে তাকিয়ে মাথা চুলকে মুচকে হাসলো। সেদিনের কথা মনে পড়তে মুচকি মুচকি হাসতে লাগলো মুস্কান। জুনায়েদ আর চোখে ওকে দেখে বলল, কি সমস্যা? এমন পাগলের মতো একা একা হাসছিস কেন? মুস্কান মাইন্ড করলো না, হেসে বলল, এই তোর মনে আছে ওই দিনের কথা? কোন দিন? আরে ওই যে আমরা রাতে ঘুরলাম, যে কত মজা হয়েছিল। হ্যাঁ তো। আজকের আবহাওয়াও কিন্তু সেদিনের মতো। দেখ কি সুন্দর। ওই দিনটা আমি কখনো ভুলবো না। জুনায়েদ, কি করছিস তুই? হুশ, কোনো কথা নয়। দেখ জুনায়েদ, এগুলো ঠিক নয়, ছাড় আমায়। এমন করিস না বউ, তোর দূরত্বে আমি চলে যাচ্ছি। দেখ আমার এখানে পুড়ছে। তুই তো আমার বিয়ে করা বউ, তাহলে কেন এত দূরত্ব আমাদের মাঝে? তুই আমি কেউই এই বিয়েটা মানি না। কে বলল আমি মানি না? আমি তোকে মেনে নিয়েছি। আমার হয়ে যা প্লিজ। আমার মন শরীর দুটোই তোর বিরহে পুড়ছে, তুই কি বুঝিস না? জুনায়েদের এমন কাজে মুস্কানের আত্মা শুকিয়ে গেল। যতই হোক সেও মেয়ে মানুষ। জুনায়েদের প্রতিটি কথাই সে কেঁপে কেঁপে উঠছে। মুস্কানকে চুপ থাকতে দেখে জুনায়েদ আর একটু ঘনিষ্ঠ হলো। মুস্কানের নাকে, চোখে, ঠোঁটে, গলায় চুমু খেতে লাগলো। মুস্কান না পেরে জুনায়েদকে খামছে ধরলো। জুনায়েদ প্লিজ না, আমি তৈরি নই এসবে। কিছু হবে না, ট্রাস্ট মি। ভালোবাসার অতল সাগরে হারিয়ে যাবি। এই বলেই মুস্কানের জামার চেইন ধরে টান দিল জুনায়েদ। অমনি চিৎকার করে উঠে বসলো মুস্কান। এতক্ষণ সে কি বাজে একটা স্বপ্ন দেখছিল? মুস্কানের চিৎকারে জুনায়েদও উঠে গেল। এই মাইয়া, কি সমস্যা? হ্যাঁ, রাত দুপুরে এমন চিল্লাস কেন?
মুস্কান ভীতু চোখে জুনায়েতের দিকে তাকালো। স্বপ্নের কথা মনে পড়তে গুটিয়ে নিল। জুনায়েত একটু শান্ত হলো। মুস্কানের হাত ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? শর্ট চুবি না আমাকে, দূর হ। এমন করছিস কেন? কি হয়েছে? তোকে সরতে বলছি না, এখানে শুবি না তুই, সোফায় যা। মানে কি, মাথা ঠিক আছে তোর? যা বলছি। সরি বস, আমি পারবো না। যার দরকার সে যাক, আমি ঘুমালাম। একদম জ্বালাবি না। জুনায়েত পাশ ফিরে শুয়ে পড়ল। মুস্কান জুনায়েতের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। বাবার বাসায় এসেছে বেশ কয়েক ঘন্টা হবে। টায়ার্ড থাকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। মুস্কান ফোন টিপে দেখলো রাত 1টা বাজে। দু চোখে আর ঘুম ধরা দিল না। সকালে একটু ঘুমিয়ে নিল মুস্কান। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে দেখে জুনায়েত নেই। সকাল সকাল বদমাইশটার মুখ দেখতে হয়নি, ভালোই হলো। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে জুনায়েত খাচ্ছে আয়েশ করে। তা দেখে ভেঙচি কেটে মুস্কান মনে মনে বলল, খাচ্ছে না মনে হয়, কতদিন না খেয়েছিল। এত বেলা করে কি কেউ ঘুমায়? সারা রাত পতিসেবা করেছে তো তাই। আহা, আসছে আমার পতি, ঢং দেখলে বাঁচি না। এমন বিড়বিড় করছিস কেন? কই না তো, দাও খেতে দাও। বস, জামাই বাবাজি একা একা খাচ্ছে, তোর কি বোধ হবে না কখনো? বোধ আর ওর হা। মুস্কান জুনায়েতের দিকে তাকিয়েছিল। ভালো কিছু যে বলেনি তা বেশ বুঝতে পেরেছে। যদি কেউ বউ রেখে খেতে বসে যায় তাহলে আর কি করার। তুমি এত বেলা করে ঘুমালে কি অন্যরা না খেয়ে থাকবে? থাক আন্টি, ওরা কিছু বলো না। আহা, কি ভালো জামাই দেখেছিস, সে করে দেখে কিছু। জুনায়েত লাজুক হাসলো। মুস্কান ভ্রুকুচকে চেয়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে জুনায়েত রুমে গিয়ে শুয়ে পড়লো। আর মুস্কান ওর কাজিনদের সাথে আড্ডা দিতে বসলো। মুস্কানের বয়সী ওর চাচাতো বোন মিতু বলল, এত জলদি করে তোকে কাকা কেন বিয়ে দিল বলতো? কাহিনী কি? কি কাহিনী হবে? দুলাভাই তো তোর বেস্ট ফ্রেন্ড ছিল, প্রেম টেম করছিলি নাকি? জুনায়েত আমার শুধু ফ্রেন্ডই ছিল, বাবার ইচ্ছেতেই বিয়েটা। হুম, বুঝি। তুই তোর বুঝ নিয়েই থাক। মুস্কানের মাথা গরম হয়ে গেল মিতুর কথা শুনে। হনহন করে বেরিয়ে গেল। কেন যে বাবা আমার বিয়ে দিল, আমার জীবনটাই নষ্ট করে দিল। তোমার কি মনে হয় হুট করে এভাবে বিয়ে দেওয়াটা ঠিক হলো? ওদের মাঝে যে কিছুই ঠিক হয়নি। কি করবো বলো, তুমি তো সবই জানো। মুস্কান বাবা মায়ের কথা শুনে দাঁড়ালো। কিসের কথা বলছে বাবা? মুস্কান কান পাতল। আমার একমাত্র মেয়েকে এভাবে বিয়ে দিয়ে দেব আমি স্বপ্নেও ভাবিনি। চুপ করো মুস্কানের মা, কেউ শুনবে। মেয়েটা আমার কষ্ট পেয়েছে, ঠিক মতো কথাও বলে না। জোনায়েদের সাথে কিচ্ছু ঠিক নেই। কি বলছো তুমি? ওরা তো ভালো বন্ধু, আর জুনায়েদ আর ওর পরিবারের যথেষ্ট ভালো। আমি জানি ওরা ভালো, আমাদের মেয়ে ভালো থাকবে, তবুও আমিও কি ভেবেছি আমার মেয়েকে এভাবে বিয়ে দিয়ে দেব? ওই শয়তানের বাচ্চা শৈলের জন্যই তো। মুস্কান অবাক হলো। বিড়বিড় করে আওড়ালো, কোন সোহেল? এটা কি সোহেল ভাই? আমার নিজের ভাগ্নে এমন শয়তান হবে জীবনেও ভাবিনি আমি। আমার মেয়েটার দিকে ই নজর দিল, লম্পট একটা। ভাগ্যিস বেয়াই মশাই ছিল, না হয় কি যে করতাম, কার হাতে আমার মেয়েকে তুলে দিতাম। মুস্কানের মা কেঁদেই ফেললেন। আসলে কি একটা পরিস্থিতিতে যে তারা পড়েছিল। হ্যাঁ ভাই সাহেব, এর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। মুস্কান আর কিছু ভাবতে পারল না। এলোমেলো পা ফেলে নিজের ঘরের দিকে গেল। মাথায় একটা কথায় তার ঘুরপাক খেতে লাগলো। সোহেল ভাইয়ের জন্য এত কিছু? কান্না পেয়ে গেল মুস্কানের। মুস্কান ঘরে গিয়ে দেখলো জুনায়েদ খাটের সাথে হেলান দিয়ে ফোন টিপছে। জুনায়েদকে এক নজর দেখে বারান্দায় চলে গেল মুস্কান। বারান্দায় গিয়ে ফুপিয়ে উঠল। জুনায়েদ লক্ষ্য করেছে মুস্কানকে। অনেক সময় হয়ে গেল মুস্কান রুমে ফিরছে না দেখে জুনায়েদ গেল। মুস্কান, এই। মুস্কান যেন এটারই অপেক্ষা ছিল। জুনায়েদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জুনায়েদ অবাক হলো, সাথে শরীর বয়ে এক ভালো লাগাও তৈরি হলো। মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে? কান্নার দরুন মুস্কান কিছুই বলতে পারছে না। এই পাগলি, কান্না থামা। কি হয়েছে আমাকে বল, কে কি বলেছে বল আমায়। সোহেল ভাই। হ্যাঁ সোহেল ভাই, কি? মুস্কান হেঁচকি তুলে সব খুলে বলল। জুনায়েদের রাগে চোখ মুখ শক্ত হয়ে এলো। মুস্কানকে বুকে জড়িয়ে বলল, যা হয়েছে হয়েছে, এখন চুপ কর। কান্না থামা, কাঁদলে তোকে পেতনির মতো লাগে জানিস। বলছে তোকে। এই খাচ্চর মহিলা, নাক মুছিস কেন আমার টি শার্টে? মুস্কানের হোশ ফিরল। সে দ্রুত সরে গেল। লজ্জায় লাল হয়ে গেল মুস্কান। জুনায়েদ তা মুগ্ধ হয়ে দেখল। সরি,
নাক টাক মুছে এখন সরি, এটা তোকেই ধুতে হবে। ইয়া, কি অবস্থা করলো? বেশ করেছি, তোর কি? তোর কি মানে কি? হ্যাঁ, আমার কত দামি এটা জানিস? ইস, আসছে আমার দামি জামা নিয়ে। আমাদের বাসায় এসব জামা পা মোছার কাজে ব্যবহার করা হয়। ছি, এত বড় অপমান ধর্মে সইবে না। তোর আবার মান অপমানও আছে, আগে জানতাম না তো। তবে রে, অমনি মুস্কান দৌড়ে চলে গেল হাসতে হাসতে। জুনায়েদও হেসে ফেলল। পাগলি একটা। বাবা মায়ের সাথে সম্পর্কটা ভালো হয়েছে মুস্কানের। শ্বশুর বাড়িতে চলে এসেছে বেশ কিছুদিন। আসার আগে মায়ের বুকে ঘাপটি মেরে বসেছিল মুস্কান। মারে, তুই কি এখনো আমাদের উপর? আমি রাগ করে নেই মা, তবে তোমরা আমার থেকে না লুকালেও পারতে। মুস্কানের মা অবাক হলো। মায়ের অবাক হওয়া দেখে মুস্কান বলল, আমি তোমার আর বাবার কথা শুনেছি সেদিন, সরি না বলে কথা শোনার জন্য। সোহেল ভাই আমাকে চোখ ছলছল করে উঠল মুস্কানের। মুস্কানের মায়েরও চোখের কোণে পানি জমল। মেয়েকে বুকে নিয়ে চুপ করে রইল। যা হবার তা হয়ে গেছে। জুনায়েদ ভালো ছেলে, তোমায় ভালো রাখবে। ভাগ্যিস জুনায়েদের বাবা ছিল, লোকটা অনেক ভালো মানুষ। এমন একটা পরিবারই তো চেয়েছিলাম তোমার জন্য। মুস্কান কিছু বলল না। বাবার বাসায় 3 দিন থেকে চলে এসেছে। শ্বশুরের হুকুমে ক্লাস করছে তারা। তাদের এক কথা, পড়াশোনা শেষ করতে হবে। তোর হয়েছে, তাড়াতাড়ি কর, দেরি হচ্ছে। হ্যাঁ শেষ, চল। দুজন রেডি হয়ে মাকে বলে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। যেতে যেতে জুনায়েদ বলল, ইমরানের সাথে এত ইটিস পিটিস কি তোর? জুনায়েদের এমন শান্ত স্বরই যেন ছিল অশান্ত। মুস্কান একটু ঠিক হয়ে বসলো। হি ইজ মাই বয়ফ্রেন্ড, ওকে? ওর সাথে মিশবো না তো কি তোর সাথে মিশবো? আর ইটিস পিটিস কি? হ্যাঁ, এটাই ভালোবাসা। ইমরানের একটা জব হলেই তোকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নিব। ডিভোর্স শব্দটা বুকে লাগলো জুনায়েদের। ব্যাক মিররে তাকালো মুস্কানের দিকে, সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। কি হলো, গাড়ি থামালি কেন? নাম গাড়ি থেকে। নামবো মানে? নামবো কেন? তোরে নামতে বলছি, নামবি। তোর ইমরানকে খবর দে, এসে নিয়ে যাক। আমার গাড়িতে তোর জায়গা নাই, নাম এখনই। ধাক্কা দিয়ে নামিয়ে দিল মুস্কানকে। মুস্কান অবাক হয়ে চেয়ে রইল। জুনায়েদ শাঁ করে চলে গেল। জুনায়েদ যেতে মুস্কানের হুঁশ ফিরল। রাস্তায় সজোরে লাথি মেরে বলল, আমাকে নামিয়ে দাও। এই মুস্কানকে? ওকে, আমিও দেখে নিব। গেলাম না তোর গাড়িতে, তাতে কি হলো? এমন গাড়ি আমিও কত কিনতে পারবো। রাগে জিতে হাঁটা শুরু করলো মুস্কান। ক্যাম্পাসের কাছে ছিল বিধায় তাড়াতাড়ি চলে এলো। গেট পেরোতেই নজর গেল সামনে থাকা 5টা ছেলে মেয়ের দিকে। ওদের কলেজের কেউ জানে না ওরা বিবাহিত। জুনায়েদকে একটা মেয়ের সাথে দেখে মেজাজ আরো গরম হয়ে গেল মুস্কানের। হনহন করে জুনায়েদের সামনে গিয়ে বলল, খুব তো আমায় বলছিলি, এখন তুই এমন কেন? তাহলে ধরে নেব তুইও। জুনায়েদ এমনিতে রেগেছিল, তার উপর মুস্কানের এহেন কথায় রাগ সপ্তম আকাশে উঠে গেল। এমন একটা কাজ করলো যা কেউ ভাবতে পারল না। এই তোর সমস্যা কি বলতো? আমার লাগছে জুনায়েদ। লাগুক, অ্যান্সার মি ড্যামিট। সবাইকে কি নিজের মতো মনে করিস? হ্যাঁ, বেশ তো ইমরানের সাথে মিলামেশা করছিস, 2 দিন পর তো ডিভোর্সই দিয়ে দিব। সো আমার ব্যাপারে নেক্সট টাইম নাক গলাবি না, ভালো হবে না। বন্ধ রুমে জুনায়েদের কথাগুলো প্রতিফলন হলো। মুস্কানের চোখে পানি জমল। জুনায়েদ মুস্কানকে ধাক্কা মেরে ফেলে বেরিয়ে গেল, যার দরুন হাতে বেশ ব্যথা পেল মুস্কান। মুস্কান ওখানে বসে ফুপিয়ে উঠল। কিছুক্ষণের মধ্যে ইমরান এলো। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোমার? জুনায়েদ কি করেছে তোমার সাথে? আজকে তো ওকে আমি মেরেই ফেলবো। ইমরান জুনায়েদকে মারার জন্য যেতে চাইলো। মুস্কান আটকালো। ও কিছু করেনি, তোমাকে কোথাও যেতে হবে না। কিন্তু আমি বলছি তো যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওঠো এখন, দেখি কি হয়েছে। হাত ধরে উঠালো মুস্কানকে, বাইরে নিয়ে গেল। জুনায়েদের সামনে দিয়ে মুস্কানের হাত ধরে ক্যান্টিনে নিয়ে গেল ইমরান। তা দেখে জুনায়েদের ইচ্ছে করলো মুস্কানকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। ওদের পিছু পিছু গেল জুনায়েদ। হাতে এভাবে লাগলো কি করে তোমার? তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? কোন সাহসে ওকে টাচ করছিস? হাত ছাড় জুনায়েদ, তোর সমস্যা কি? আমার সমস্যা কি দেখবি? এক হাতে মুস্কানকে টেনে নিল বুকে। মুস্কান শুধু অবাকই হচ্ছে। আশেপাশে ভিড় জমে গেল। বিকজ শি ইজ মাই ওয়াইফ। আর জুনায়েদের ওয়াইফের গায়ে টাচ করা এত সহজ? সবাই শুনলো, কানা ঘুষা শুরু হলো। জুনায়েদ মুস্কান বিবাহিত মুহূর্তে ছড়িয়ে পড়ল। শুধু বিয়ে করলে স্বামী হওয়া যায় না। মুস্কান কি তোকে ভালোবাসে? জুনায়েদ এবার শান্ত হলো। আসলেই তো মুস্কান তো ওকে ভালোবাসে না। তবুও বলল, ভালোবাসুক বা না বাসুক তা তোকে জানতে হবে না। আমার বউয়ের থেকে দূরত্ব বজায় রাখবি, মাইন্ড ইট। তুই কি যাবি আমার সাথে? মুস্কান কিছু বলল না, মাথা নিচু করে নিল।
জুনায়েদ মুস্কানের হাত ধরে টেনে নিয়ে গেল। কিছুদিন পরে তোর বউ আমারই হবে। জুনায়েদ আরো শক্ত করে মুস্কানের হাত ধরলো। কিছু দূর যেতেই মুস্কান ঝটকা মেরে হাত সরিয়ে নিল। ছাড় আমার হাত ধরছিস কোন সাহসে? ছাড় বলছি। চুপচাপ চল, একটা কথা বলবি না। মুস্কান চুপসে গেল। গাড়িতে উঠে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মুস্কানের হাত টেনে তাতে মলম লাগালো। লাগানোর শেষে আস্তে করে বলল, সরি, তখনকার জন্য এত লাগবে বুঝিনি। মুস্কান মুখ ফিরিয়ে নিল। চল, আজ তোকে নিয়ে সারাদিন ঘুরবো। আমি বাসায় যাব। যাবি তো তবে ঘুরে ফিরে। সারা দিনটাই ওরা ঘুরলো ফিরলো, খাবার খেলো। মুস্কানের মন নিমেষে ভালো হয়ে গেল। জুনায়েদের সাথে বেশিক্ষণ রাগ করে কখনোই থাকতে পারে না মুস্কান। বেস্ট ফ্রেন্ড বলে কথা। সাথে আমার সম্পর্কে কয় বছর হলো? হঠাৎ এই কথা বলছিস কেন? বল না কতদিন। 6 বছর। আচ্ছা, 6 বছর অনেকটা সময়। এখন বল 6 বছর বেশি না 6 মাস? অবশ্যই 6 বছর। তাহলে সম্পর্কটা 6 বছরেরই বেশি গাঢ়। মুস্কান মাথা নাড়ল। এটাই মাথায় রাখিস, হুটহাট কাউকে সুযোগ দিবি না। সবাই তোর ভালো চাইবে না। মুস্কান বুঝলো না জুনায়েদের কথার মানে। জুনায়েদ দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ছাড়লো। বাসায় ফিরতে মা জিজ্ঞেস করলো এত জলদি কেন। জুনায়েদ বাহানা দিয়ে কাটিয়ে দিল। রুমে এসে ফ্রেশ হয়ে গায়ে লিয়ে দিল বিছানায়। সেদিনের পর থেকে কেন জানি হুট করে জুনায়েদ মুস্কানের মধ্যে দূরত্ব তৈরি হলো। দরকার ছাড়া কথা বলে না। মুস্কানের ইমরানের থেকে বেশ দূরত্ব নিয়ে চলে। এই তো সেদিনের কথা। মুস্কান, তুমি আমায় অ্যাভয়েড করছো কেন? তুমি কি জুনায়েদের প্রেমে পড়ে গেলে নাকি? আমার পথ ছাড়ো ইমরান। না, ছাড়বো না, আগে উত্তর দাও। আমায় এড়িয়ে চলছো কেন? সেই কৈফিয়ত আমি তোমায় দেব না। জাস্ট গেট লস্ট। তাহলে এতদিন নাটক করেছিস কেন আমার সাথে? মুস্কান এবার ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল ইমরানের গালে। আমার হাত ধরার সাহস কে দিয়েছে তোমায়? হ্যাঁ, ও, আমি ধরলে সমস্যা, আর জুনায়েদ ধরলে ভালো লাগে বুঝি? কি ভাবছিস আমি কিছুই বুঝি না? এতদিন বিয়ে হয়েছে তাও তোদের মধ্যে কিছুই হয়নি মনে হয়। শালীন। ইমরানের এহেন কথায় মুস্কানের কান ঝালাপালা হয়ে গেল। কানে হাত দিয়ে বলল, চুপ করো, জাস্ট চুপ করো। সত্য কথা শুনতে এমনই লাগে। মুস্কান কিছু না বলে হাঁটা ধরল। ইমরান আবার ওর পথ আটকালো। আমার পথ ছাড়। আমার ঘৃণা হচ্ছে তোকে ভালোবেসেছিলাম বলে। তুই আসলেই একটা জানোয়ার। তোর থেকে জুনায়েদ অনেক ভালো। ও আমার স্বামী। ওর সাথে আমার যা ইচ্ছে তাই হোক। নেক্সট টাইম আমার পিছু নিবি না। আর জুনায়েদ জানলে তোকে ছেড়ে দেবে না। গট ইট? মুস্কান চলে গেল। ইমরান গালে হাত দিয়ে বিজবিজ করে বলল, এর শোধ আমি তুলবই। আমায় অপমান জুনায়েদ, তাই না? দেখ তোর জুনায়েদ বেঁচে থাকে কয়দিন। সেদিন রাতে জুনায়েদ ফিরল বিধ্বস্ত অবস্থায়। হাত পায়ে ব্যান্ডেজ, কপালে ব্যান্ডেজ। কি হয়েছে তোর জুনায়েদ? এমন হলো কিভাবে? আসতে তেমন কিছু হয়নি, সামান্য। এটা তোর সামান্য লাগছে? দেখ তো কি অবস্থা। এই পাগল, কাঁদছিস কেন? কিছু হয়নি, দেখ। কিছু হয়নি তাই না? আমি মাকে ডেকে আনছি। এই না, মাকে বলে চিন্তা করবে। আমি লুকিয়ে এসেছি। মুস্কান বুঝলো জুনায়েদকে ধরে শুইয়ে দিল। কিভাবে এমন হলো? সামান্য অ্যাক্সিডেন্ট ও কিছু না। আমার ক্ষুধা লাগছে ভীষণ, দয়া করে কি কিছু খেতে দিবি? মুস্কান মাথা নেড়ে খাবার আনতে গেল। খাবার এনে জুনায়েদের সামনে রাখলো। জুনায়েদ খাবার আর নিজের হাতের দিকে তাকিয়ে বলল, খাবো কি করে? থাক, আমি খাইয়ে দিচ্ছি। মুস্কান যত্ন করে খাইয়ে দিল। জুনায়েদ খেতে খেতে মুস্কানকে দেখল। মুস্কানের চোখে পানি। জুনায়েদ মুচকি হাসলো। হঠাৎই মুখ শক্ত করে বলল, ইমরান, তোকে কি আমি ছেড়ে দিব? এবার দেখবি জুনায়েদ কি জিনিস। আর খাবো না। কি খেলে? আর না। তুই খাইছিস? মুস্কান মাথা নেড়ে না করলো। খেয়ে নে। জুনায়েদের বাড়তি খাবারটা মুস্কান খেয়ে নিল। জুনায়েদকে ওষুধ খাইয়ে শুয়ে দিল। ঘুমা এখন। জুনায়েদ চোখ বুঝলো। মুস্কান কাঁথা টেনে নিজেও দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। মাঝরাতে জুনায়েদের গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল মুস্কানের। লাফ দিয়ে উঠে বসলো। জুনায়েদের কপালে হাত দিয়ে আটকে উঠল সে। এত জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জুনায়েদ, শুনতে পারছিস? আমায় ছেড়ে যাস না মুসু, আমি তোকে চাই খুব করে। জুনায়েদের কথা বুঝতে পারল না মুস্কান। আতঙ্কে দিশাহারা হয়ে গেল। আমি এখন কি করব? এক বালতি পানি এনে মাথায় পানি দিল। জল পড়তে দিতে লাগলো। ফজরের কিছুটা সময় আগে জ্বর ছাড়লো জুনায়েদের। মুস্কান আজান দিলে নামাজ পড়ে ওখানে শুয়ে রইল। সকালের মিষ্টি রোদ মুখে পড়তে ঘুম ভাঙলো জুনায়েদের। মাথায় কারো হাতের স্পর্শে ভ্রু কুঁচকে তাকালো। উঠে বসে দেখলো মুস্কান একদম ওর সাথে লেগে শুয়ে আছে। শরীরের ঘামে ভিজে গেছে। পাশে পানি দেখে বুঝলো ওর জ্বর এসেছিল। জুনায়েদ ঠিক করে শুয়ে দিল মুস্কানকে। মাথায় হাত বুলিয়ে মুচকি হাসলো। ভালোবাসি স্বীকার করিস না, অদ্ভুত তুই। তবে খুব শীঘ্রই স্বীকার করবি তুই যে আমায় ভালোবাসিস। জুনায়েদ ফ্রেশ হতে চলে গেল।
একেবারে গোসল সেরে বের হলো, ততক্ষণে মুস্কান উঠে গেছে। এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি নাস্তা নিয়ে আসছি, তুই বস। তোকে কষ্ট করতে হবে না, আমি নিচে গিয়ে খাবো, তুই আরেকটু ঘুমিয়ে নিতি। মুস্কান হাই ছাড়লো। না, এখন আর ঘুম হবে না। তাহলে ফ্রেশ হয়ে নে, নাস্তা করবি? মুস্কান ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে দুজন একসাথে নিচে নামলো খেতে। খাবার সময়ও মায়ের হাজারটা কথা শুনতে হলো জুনায়েদকে। জুনায়েদ কোনো মতে সামলালো মাকে। খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লো। ক্লাসে যাবি না? না, তোকে এই অবস্থায় রেখে কিভাবে যাব? বাব্বা, মিসেস মুস্কান দেখে আমার কথাও ভাবে। মুস্কান কিছু বলল না, নিজের কাজে মন দিল। সময় চলতেই থাকে নিজ গতিতে। তেমনি পার হয়েছে জুনায়েদ মুস্কানের বিয়ের 1 বছর। মুস্কান যে জুনায়েদকে ভালোবেসেছে সে কবেই, আর জুনায়েদ সে তো মুস্কানের জন্য পাগল, তবে কেউ কাউকেই বলেনি। মুস্কান একদিন ফাজলামো করে বলল, 1 বছর তো হলো, ডিভোর্স দিবি কবে? কথাটা জুনায়েদকে খুব কষ্ট দিল। আলতো হেসে বলল, তোর ডিভোর্স চাই? হুম হুম। জুনায়েদ আর কিছু বলল না, চলে গেল। মুস্কানও তেমন গুরুত্ব দিল না, ওসব প্রায় ভুলেই গেল। তবে মনে রাখলো জুনা, মুস্কানের 21তম বার্থডে আজ। মুস্কান ঘুমিয়েছিল। জুনায়েদ এসে ফিসফিসিয়ে বলল, মশা, এই মশা। বিরক্ত করছিস কেন? ঘুমাতে দে। উঠ আগে জলদি। এই রাতে উঠবো কেন? মাথা ঠিক আছে তোর? ঠিকই আছে, তুই আগে ওঠ। মুস্কান বাধ্য হয়ে উঠল। জুনায়েদ গুনতে শুরু করলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। হ্যাপি বার্থডে মাই ডিয়ার। সাথে সাথে রুম আলোকিত হলো। মুস্কান অবাক হয়ে গেল। ও মাই গড, তো তোর মনে ছিল? তুই আমার জীবন স্পেশাল একজন, কেন মনে থাকবে না? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। চল, আজ তোকে রাতের শহর ঘোরাবো। মুস্কান রাজি হলো। কেক কেটে দুজন খেয়ে বেরিয়ে পড়লো রাতের শহর দেখতে। মুস্কান মুগ্ধ হয়ে দেখলো সে একই দোকানের চা খেলো। শেষ রাতের দিকে বাসায় ফিরলো দুজন। বিছানায় শুয়ে জুনায়েদ মুস্কানকে বুকে টেনে নিল। মুস্কান লজ্জা পেয়ে মুখ লুকালো। তোর জন্য আরো বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজের কথা কি কেউ আগে থেকে বলে? বলো না, কেউ না বলুক, তুমি বলো। বাব্বা, সারপ্রাইজের কথা শুনে তুই থেকে ডিরেক্ট তুমি? শয়তান বল। সময় হলে দেখতেই পাবি। তোর পছন্দের একটা জিনিস যা তুই চেয়ে এসেছিস। কি এমন জিনিস? পরে ভাবিস, এখন ঘুমা, একটু পরে সকাল হবে, চুপচাপ ঘুমা। মুস্কান আর কথা না পারি ঘুমিয়ে গেল। জুনায়েদ মুস্কানের চুলে চুমু খেলো বার কয়েক। আর মাত্র কিছু ঘন্টা, তারপর হয়তো বদলে যাবে অনেক কিছু। আজকের দিন সারা জীবন মনে থাকবে তোর মুস্কান, সারা জীবন। পাপা পাপা, মাম্মি আমাকে মেরেছে। কি এত বড় সাহস আমার সোনামণির গায়ে হাত তুলেছে? আজকে মাম্মির খবর আছে। মাম্মিকে তুমি বকে দেবে পাপা? আমি মাম্মিকে আচ্ছা করে বকে দিব মা, তুমি কেঁদো না। তুমি দেখো দেখো, এখানে মেরেছে, এখানে মেরেছে। আহারে, আমার বাচ্চাটাকে মাম্মি এত কেন মেরেছে? তুমি কি দুষ্টুমি করেছিলে? মিমিয়া এবার মাথা নিচু করলো। কি দুষ্টুমি করেছিলে আমার মামানি? বেশি কিছু কইনি তো পাপা, শুধু একটু ঘরে পানি ফেলেছিলাম আর মাম্মি পড়ে গেছে। মেয়ের কথা বলার ধরন দেখে হাসি পেল জুনায়েদের। তারপর কি হলো? তারপর মাম্মি আমার মারলো। বলে বাবালে থাক, কাঁদে না। তুমি কেন পানি ফেলেছো মা? মাম্মি যে পড়ে গিয়ে ব্যথা পেলো, তুমি কি মাম্মিকে সরি বলেছো? মিমিয়া মাথা নেড়ে না করলো। এটা ঠিক করোনি মা, যাও মাম্মিকে গিয়ে সরি বলো। কিন্তু মাম্মি যে আমায় মারলো। তার জন্য আমি মাম্মিকে বকে দিব। বাবা মেয়ে দুজন রুমে গেল। মুস্কান শুয়েছিল। মিমিয়া মায়ের কাছে গিয়ে ছোট ছোট হাতে চুলে হাত বুলিয়ে কাদো কাদো হয়ে বলল, মাম্মি সরি, আর হবে না, আমি বুঝিনি তুমি ব্যথা পাবে যে। মুস্কান চোখ বন্ধ করেছিল। পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে। মেয়ের এমন কান্না শুনে চোখ খুলল। মিমিয়ার কান্না মাখা মুখটা দেখে বুকটা ধপ করে উঠল। কোনো রকম উঠে বসে বলল, কি হয়েছে? কাঁদছো কেন? আই এম সরি মাম্মি। তুমি আমার মেয়েকে মেরেছো কেন? মুস্কান হাসলো। মেয়েকে বুকে জড়িয়ে বলল, আমিও সরি মাম্মা, তোমায় মারা ঠিক হয়নি। মায়ের আদর পেয়ে ছোট্ট মিমিয়া মিহিয়ে গেল, হেঁচকে তুলতে লাগলো। মুস্কান আদর করে দিল, চুমু খেলো। জুনায়েদ মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরলো। মিমিয়া সোনা, যাও তো দিদুন কি করে দেখে এসো। মিমিয়া মাথা নেড়ে চলে গেল। মেয়ে যেতে মুস্কান উঠে যেতে লাগলো। তুমি উঠছো কেন? তুমি সবে এলে, ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। ব্যথা কি বেশি পেয়েছো? না তেমন না, সামান্য। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। উঠতে হবে না, শুয়ে থাকো।
আরে সমস্যা নেই, আমি পারবো। চুপ করে শুয়ে থাকো বলছি, আমি ফ্রেশ হয়ে আসি। মুস্কান আর কি বলবে, এমনিও তো কোমরে তার ব্যথা করছে, তাই শুয়ে রইল। জুনায়েদ ফ্রেশ হয়ে এসে মুস্কানের পাশে বসলো। মেয়েটা অনেক দুষ্ট হয়েছে তাই না? একদম বাক্কা কপি। এই কি বললা তুমি, আমি দুষ্টু? তা নয় তো কি। অনেকদিন দুষ্টুমি করছি না তো, ভালো লাগছে না তাই না? যা কি সব বলো, চুপ করো। জুনায়েদ ধাক্কা দিয়ে মুস্কানকে কাছে টেনে নিল, গালি টুপ করে চুমু খেয়ে বলল, বুঝি বুঝি বউ আমার আদর চাই, বুঝি তো। বলছি তোমাকে। মুস্কান লজ্জা পেল ভীষণ। জুনায়েদ হাসলো তৃপ্তির হাসি। মিমিয়াকে নিয়ে তোমার কষ্ট হয়ে যাচ্ছে খুব তাই না? আমার একটাই মেয়ে, ছোট মানুষ, একটু তো দুষ্টুমি করবেই, ওসব তুমি ভেবো না। আমি শুধু তোমায় নিয়ে ভাববো। মুস্কান ঘাপটি মেরে রইল জুনায়েদের বুকে। জুনায়েদ পরম শান্তিতে নিজের ভালোবাসাকে বুকে জড়িয়ে রইল। সেদিন সন্ধ্যায় ছোটখাটো একটা সেলিব্রেশন শেষে জুনায়েদ মুস্কানকে ছাদে নিয়ে গেল। কি হলো, এখানে নিয়ে আসলি কেন? সারপ্রাইজ দিব যে তাই। সেই কাল থেকে বলছিস কিন্তু দিচ্ছিস না। এত তাড়া তোর? কি রে, কি বিড়বিড় করিস? কি দিবি বল? ধৈর্য ধর আর একটু। আর কত? পেয়ে যাবি, চোখ বন্ধ কর। আবার চোখ বন্ধ করব কেন? কি করছিস বল তো? চোখ বন্ধ কর আগে। মুস্কান চোখ বন্ধ করলো। কি রে হলো? চোখ খোল। মুস্কান চোখ খুললো কিন্তু তেমন কিছুই পেল না। তুই না বললি সারপ্রাইজ দিবি, কই তাহলে? জুনায়েদ আলতো হেসে একটা খাম এগিয়ে দিল। মুস্কান ভ্রু কুঁচকে বলল, কি এটা? সারপ্রাইজ, নে খুলে দেখ। মুস্কান কৌতূহল নিয়ে খুলল। ভেতরে যা দেখলো তাতে মুস্কান কেঁপে উঠল, চোখ ভরে উঠল পানিতে। ডিভোর্স পেপার? হ্যাঁ এটাই তো চেয়েছিলি। আজ থেকে তুই মুক্ত, স্বাধীন, তোর যা খুশি তাই করতে পারিস। আগে দিতে পারতাম কিন্তু এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। তুই কখনোই আমায় ভালোবাসিসনি, কিন্তু আমি বোকার মতো ভেবেছিলাম হয়তো তুইও সম্পর্কটা মেনে নিয়েছিস। তোকে আমি আটকে রাখতে চাই না, তুই তোর মতো করে জীবন গোছাতে পারিস। এই জুনায়েদের কাছ থেকে তুই মুক্ত, ভালো থাকিস। গাড়ি নিচে আছে, ব্যাগও গোছানো, আশা করি অসুবিধা হবে না। আকাশের মেঘের গর্জনের সাথে জুনায়েদের বলা কথাগুলো মুস্কানের কানে ভারী লাগলো। জুনায়েদ যেতেই মুস্কান কাগজ হাতে বসে পড়ল, যেখানে জল জল করছে জুনায়েদের করা স্বাক্ষর। মুহূর্তেই বৃষ্টি শুরু হলো। আজ বুঝি প্রকৃতিও মুস্কানের দুঃখে দুঃখী। মুস্কান চিৎকার করে কাঁদতে লাগলো। আমি তো এমন চাইনি, আমি তো তোকে ভালোবেসেছি। তুই এতদিনেও তা বুঝলি না কেন? আমার বলা আগের কথাটাই মনে রাখলি? আমার আবেগ অনুভূতিগুলো দেখলি না? এমন স্বার্থপর কি করে হতে পারলি তুই? মুস্কান কাঁদতেই লাগলো। বৃষ্টির পানির সাথে চোখের পানি মিশে একাকার। হাতে থাকা কাগজটাও ভিজে নষ্ট হয়ে গেল। বিধাতা বোধহয় ওদের দূরত্ব চাইলো না। মুস্কান উঠে দাঁড়ালো, চোখ মুছলো। চাই না আমি ডিভোর্স, আমি তোর সাথেই থাকতে চাই। তুই না থাকলেও তোকে থাকতেই হবে। আমার থেকে দূরে তুই যেতে পারবি না, আমি যেতে দিব না। শাড়ির এলোমেলো ভিজে আঁচল নিয়ে মুস্কান নিজেদের ঘরে এলো। জুনায়েদ মুস্কানের ব্যাগ ঠিক করছিল। মুস্কানকে দেখে বলল, এত সময় লাগে? দেখ সব ঠিকঠাক আছে কিনা। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তুই বরং আজ থেকে কাল যাস। মুস্কান নিশ্চুপ। বৃষ্টির দরুন লোডশেডিং, ঘরে অন্ধকার, বিদ্যুৎ চমকানোর আলো আসছে মাঝে মাঝে। কিরে কথা বলছিস না কেন? হঠাৎই চোখ গেল মুস্কানের ভেজা শাড়ির দিকে। আবছা আলো স্পষ্ট হলো তা। এ কি ভিজেছিস কেন? তোর বৃষ্টির পানি সহ্য হয় না জানিস না? তাড়াতাড়ি কাপড় পাল্টা, না হয় জ্বর আসবে। মুস্কানের আর সহ্য হলো না। জুনায়েদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মুস্কানের ভেজা শরীরের সাথে লেগে জুনায়েদও ভিজে গেল। হঠাৎ এমন কাজে হতভম্ব হলো জুনায়েদ। কি করছিস, ঠিক আছিস? আমি তোকে ভালোবাসি জুনায়েদ, খুব ভালোবাসি। আমি তোর থেকে দূরে যেতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে ছাড়া মরেই যাব। দয়া কর আমার প্রতি এমন নিষ্ঠুর হোস না। জুনায়েদের শিরা উপশিরায় শীতল রক্ত বয়ে গেল যেন। তার প্রিয়সী তাকে ভালোবাসি বলেছে, এটার অপেক্ষায় তো ছিল সে। কাপা কাপা কণ্ঠে বলল, কি বললি আবার বলতো? আই লাভ ইউ লট। বিলিভ কর, আমি আমার জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি। আমি ডিভোর্স চাই না, সারা জীবন তোর সাথে থাকতে চাই। জুনায়েদ শক্ত করে জড়িয়ে ধরল মুস্কানকে। মুচকি হেসে বলল, আমিও আপনাকে বড্ড ভালোবাসি মহারানী, আপনাকে আমিও ছাড়তে চাই না, কিন্তু কি করব বলেন? কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হয়। মুস্কানের পশ্চিম ভীষণ গভীর করে চুমু খেল জুনায়েদ। ইস, এতদিনের বাসনা পূরণ হলো। মুস্কানের রীতিমতো জ্বর চলে এসেছে। জুনায়েদের বুকে পড়ে রইল সে। মুস্কানের হুঁশ না পেয়ে জুনায়েদ ডাকলো ওকে। মুস্কানা, এই এমা জ্বর এসে গেছে দেখি। কে বলেছিল পাকনামি করে বৃষ্টিতে ভিজতে? সব আমারই দোষ। এই মুস্কান কথা বল না। বেশ দ্বিধা নিয়ে মুস্কানের কাপড় পাল্টালো জুনায়েদ।
বিছানায় শুয়ে দিয়ে কম্বল টেনে দিল। জলপট্টি দেওয়ার জন্য পানি আনতে যেতে নিলে মুস্কান শার্ট টেনে ধরল জুনায়েদের। যাস না, পানি নিয়ে আসি, জ্বরে শরীর পড়ে যাচ্ছে তো। তোর বিহনে মন পুড়েছে, দেখিস না, ভালোবাস না একটু। মুস্কানের এত আবেগী কথায় জুনায়েদের নিজেরও নেশা ধরে গেল। তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, তোমার শরীর ঠিক নেই, আগে সুস্থ হও, তারপর অনেক ভালোবাসবো। কিন্তু না, মুস্কান নাছোড়বান্দা। না, আজই, এক্ষুনি প্লিজ, আমি আর পারছি না, একটু আদর দে না। মুস্কান নিজে থেকে জুনায়েদকে আঁকড়ে ধরল। জুনায়েদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মুস্কানের শরীরের গরমে জুনায়েদের শরীরও গরম হয়ে গেল। মুস্কান নিজে থেকে গায়ে থাকা জামা খুলে ফেলল। তার যেন ধৈর্য কুলাচ্ছে না। দুজন মানবী তাদের ভালোবাসায় উন্মাদ হয়ে গেল। ঘরে নেমে এলো স্বর্গীয় সুখ। সেদিন দুজন দুজনের ভালোবাসায় সিক্ত হলো। সকালের দিকে জ্বর কমে গেল মুস্কানের। মুস্কান ঘুম থেকে উঠে দেখে জুনায়েদ উপর হয়ে ঘুমিয়ে আছে। পেটে অসংখ্য খামচির দাগ। মুস্কান লজ্জা পেয়ে হাত ডাকলো। ইস, কি করেছি, ছি, আমি এখন কিভাবে যাব ওর সামনে? মুস্কান দ্রুত ওয়াশরুমে গেল। গোসল সেরে বের হয়ে দেখলো জুনায়েদ তখনও ঘুম। মুস্কান চুল মুছতে মুছতে এগিয়ে গিয়ে পিঠে হাত রাখলো জুনায়েদের। এই ওঠো, আর কত ঘুমাবে? জুনায়েদ এপাশ ফিরে বলল, সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাই। এই কি বললে তুমি? আমি তোমায় ঘুমাতে দেইনি। ওঠো বলছি, ওঠো। জুনায়েদ এবার সোজা হয়ে চোখ খুলল। চোখের সামনে সদ্য গোসল করা রমণীকে দেখে মাথা ঘুরে গেল। হাত ধরে হ্যাচকা টানে বুকের উপর ফেললো। আরে কি করছো? আদর। যা, ছাড়ো। কেন ছাড়বো? কাল তো সুন্দর বলছিলে আদর না দিলে এটা করবে ওটা করবে। মুস্কান লজ্জায় লাল হয়ে গেল। জুনায়েদ আরেকটু লজ্জা দিয়ে বলল, দেখো তো কি করেছো। আহারে, আমি এখন বাইরে কিভাবে যাব? ইস, কি করেছে খামচি দিয়ে। মুস্কান এবার কান্না ভেজা কণ্ঠে বলল, খুব লেগেছে তাই না? জুনায়েদ আহম্মক হয়ে গেল। টুপ করে চুমু খেয়ে বলল, হুশ পাগলি, এটা সুখের। ধন্যবাদ তোমায় এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আবার হবে নাকি? আসো আরেকবার। মুস্কান এবার জুনায়েদের বুকে আস্তে একটা কিল বসিয়ে বলল, শয়তান ছেলে, যা। মুস্কান উঠে গেল। জুনায়েদ হো হো করে হেসে ফেলল। তারপরের দিনগুলো কাটতে লাগলো সুখেই। পড়াশোনার সংসার বেশ ভালো কাটতে লাগলো মুস্কানের। ওরা যখন চতুর্থ বর্ষে তখন মুস্কান প্রেগনেন্ট ছিল। সবাই কি খুশি। জুনায়েদ তো মুস্কানকে জড়িয়েই কেঁদে ফেলল। কাঁদছো কেন? আমাদের একটা পুচকি হবে, ছোট ছোট হাত পা নেড়ে খেলবে, আমায় বাবা বলে ডাকবে। মুস্কান মুচকি হাসলো। দীর্ঘ 9টা মাস জুনায়েদ ফেরেস্তার মতো আগলে রাখলো মুস্কানকে। ডেলিভারির দিনও সাথে ছিল জুনায়েদ। সে কিছুতেই বউ হাতছাড়া করবে না। ডাক্তারের উপায় না পেয়ে মেনে নিল, জন্ম নিল মিমিয়া। ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। মেয়েকে কোলে নিয়ে জুনায়েদ সে কি পাগলামি। আজ তার বয়স 6। সে ছোট্ট মিমি এখন দৌড়ে বেড়ায় ঘরে। এত সব ভাবার মাঝে মিমিয়া ঘরে এলো মন খারাপ করে। কি হয়েছে আমার মায়ের? আমার সোনার মন খারাপ কেন? বাবা, সাইডে একটা ছোট্ট পুতুল আছে, আমার নেই কেন? তোমার তো ঘর ভরা পুতুল মা। না, কই হলো? না, ওই পুতুল না তো। তাহলে কেমন পুতুল চাই আমার মিমিয়ার? মানুষ পুতুল এনে দাও না পাপা। মাম্মি, আমার একটা মানুষ পুতুল চাই। জুনায়েদ মুস্কান একে অপরের দিকে তাকালো। জুনায়েদের চোখে মুখে শয়তানি। মেয়েকে চুমু খেয়ে বলল, ঠিক আছে মা, তোমায় মানুষ পুতুল এনে দিব। সত্যি পাপা? কালি এনে দিবে? জুনায়েদ কেসে উঠল। মুস্কান মুখ চেপে হাসলো। মা, মানুষ পুতুল তো একদিন আনা যায় না, সময় দাও, খুব তাড়াতাড়ি এনে দিব। প্রমিস? প্রমিস। ওকে, এখন আমি যাই, সাইদকে বলে আসি আমাদেরও মানুষ পুতুল আসতেছে। এই বলে মিমিয়া দৌড়ে চলে গেল। মিমিয়া যেতেই জুনায়েদ মুস্কানকে বলল, চলো মানুষ পুতুল আনার ব্যবস্থা করি।